গোলুর মনে লাড্ডু ফুটছে, কেন ফুটছে সেটাও বলবো। শুধু দেখো গোলু কত খুশি আছে। সারাদিন যা দুষ্টুমি করেছে সে তো বলার বাইরে, ভীষণ দুষ্টুমি করেছে, এক পা বসার সময় পায়নি। আর সারাদিনে মাথায় চিরুনি পর্যন্ত দেয়নি, পাগলের মতো রয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন একটু বেরোবো বলে রেডি হচ্ছি। আর ও কিছুতেই আমাকে মাথাটা আঁচড়াতেও দেবে না, আমার ক্লিপটাও লাগবে, আমার চিরুনিটা লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি সুমিস ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। এত দুষ্টুমি করার জন্য সারাদিন ওকে একটু সময়ও দিতে পারিনি, ওর সাথে খেলতেও পারিনি। তো ওকে নিয়ে একটু বেরোবো, ওকে যে সাজুগুজু করাচ্ছে ও বুঝতে পেরেছে, এই জন্য আজকে ভীষণ খুশি। আয় আয় চাঁদ মামা সোনুর কপালে টিপ দিয়ে যা। ওই দেখো সোনুকে, দেখো তো সোনু কোথায়। আয় আয় চাঁদ মামা সোনুর কপালে টিপ দিয়ে যা। ওই দেখো আমার সোনু গুলোটা কোথায়। এই নড়ে না নড়ে না নড়ে না। সারাক্ষণ দুষ্টুমি করবে আর এভাবে ধেই ধেই করে নেচে বেড়াবে। ওকে নিজেকে রেডি করানোও কষ্ট, আর আমি যে নিজে রেডি হব সেটাও ভীষণ কষ্ট। তো দৌড়ে নিয়ে চিরুনি নিয়ে চলে যাবে, এটা নিয়ে চলে যাবে, সেটা নিয়ে চলে যাবে, এত ডিস্টার্ব করবে, মানে 5 মিনিটের কাজ আমার 1 ঘন্টা ধরে করতে হবে। এতক্ষণ চেপে ধরে ওকে টিপটা পরানো হয়েছে, দৌড়ে পালিয়ে গেছিল, আবার চেপে ধরে এনে পাউডারটা লাগিয়েছি, আবার দেখো ধেই ধেই করে নাচছে। এখন কত খুশি, কেননা ও নিজেকে এখন দেখতে পারছে। এতক্ষণ তো ফোনটা ধরতেও পারিনি আর নিজেকে দেখতেও পারিনি। যখন ক্যামেরা অন করা থাকে ও নিজেকে দেখবে, হাসবে আর খেলবে, তো সেটা পারেনি বলে এতক্ষণ ভীষণ দুষ্টুমি করছিল। তুমি হয়েছে, এবার চলো আমরা ঘুরঘুর যাই। ইয়েস কেন ঠিক করে একটু হাঁটতে পারো না? বাইরে আসতেই ওর পাপার কথা মনে পড়ে গেছে। পাপাকে আজকাল একটু মানে স্টাইল করে ডাকবে ড্যাডি। কার্টুন দেখে, যে কার্টুন দেখে দেখে ওটা শিখেছে। কখনো পাপা বলবে, কখনো আবার ড্যাডি বলে ডাকবে। এই দরজাটা আমি একটু ইচ্ছে করেই মানে দেরি করে খুলছি। দরজা যদি একবার খুলেছি, এক দৌড়ে, বাইরের গেটটা আমাদের খোলা ছিল, তো একবারে রাস্তায় চলে যাবে, ওর সাথে দৌড়ে আর পারা যাবে না। তো আমি গোলুকে নিয়ে বেরিয়ে পড়িয়েছি একটু এক জায়গায় যাব, সেই জন্য তো তোমাদেরকে সেটা বলেই দিচ্ছি। তো অনেক দিন ধরেই আসার কথা ছিল, তো আসতে পারিনি। এই দেখো বিউটি পার্লারে আসবো বলে আমি বেরিয়েছি গোলুকে নিয়ে। 3-4 মাসের বেশি হয়ে গেছে মানে পার্লারে আসি না, আর এমনি ফেসিয়াল টেসিয়াল কিছুই আমি করি না, শুধু আইব্রোটা করি। টাকা দিই। আমার ভাগ্যটা সত্যি খারাপ, এসেও দেখলাম পার্লারটা বন্ধ। কি আর করা যাবে, যাওয়ার সময় গোলুর জন্য 2টো কেক নিয়ে নিলাম, দিয়ে বাড়িতে চলে এলাম। আর গোলু তো এই কারণের জন্য ভীষণ খুশি ছিল আজকে, আর কেক 2টো পেয়ে তো ভীষণ খুশি। এবার মানে ও এরকমই, ওর কাছ থেকে কেউ কিছু যদি চায় ও কখনো মানে দেবো না এটা বলবে না, ও চাইলেও দিয়ে দেবে। আর আমি যখন চেয়েছি আমাকে সঙ্গে সঙ্গে একটা দিয়ে দিয়েছে। ওর মনের মধ্যে কেমন একটা হচ্ছে, তাও আমাকে দিয়ে দিয়েছে। তো আমি কেকটা খেয়ে নেওয়ার অ্যাক্টিং করছি, ও ভাবছে হয়তো আমি সত্যি সত্যি খেয়ে নিচ্ছি। তবে মানে অনেক বাচ্চারা আছে কান্না করে, ও কান্নাও করছে না, বায়নাও করছে না, শুধু মন খারাপ হচ্ছে, একটু তাকিয়ে তাকিয়ে দেখছে। চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে ওর মনের মধ্যে একটু কষ্ট কষ্ট হচ্ছে, তবে সেটা প্রকাশ করছে না, মুখে হাসি আছে। আমি অ্যাক্টিং করছি, সেটা আবার ও অ্যাক্টিং করে দেখাচ্ছে। তো আবার যখন ওকে দিয়ে দিয়েছি কেক 2টো, ও ভীষণ খুশি। আমি কেকের প্যাকেট খুলছি আর ও বসে বসে 1 2 গুনছে। আমরা যেমনি বলি না 1 2 3 স্টার্ট, তো ও 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকবে। ভালো মতো উচ্চারণ হয় না, তবে তাও ওর বলা চাই। টুকি টুকি খেলবে, ঘরের দরজায় পর্দার নিচে গিয়ে লুকাবে আর 1 থেকে 10 পর্যন্ত গুনবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই